আসসালামু আলাইকুম। ইজি টিউটোরিয়াল বাংলার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো এখন আমরা যে বিষয়টি শিখব তা হচ্ছে স্ক্রিনের সম্মুখে আমরা যে লোগোটি দেখতে পাচ্ছি এটি কিভাবে অতি সহজে ডিজাইন করা যায়, একেবারে পানির মতো সহজ। চলুন শুরু করা যাক। তো এজন্য আমি যেটি করব, এগুলোকে আমি আগে ডিলিট করে দিব, ডিলিট করে ফেলি। ওকে, এটাকেও আমি ডিলিট করে ফেললাম, ব্যাস। এবং এটা পাশে একটা আছে অলরেডি, এখানে রেখে দিলাম। এখন এই লোগোটা ডিজাইন করার জন্য যেটি প্রয়োজন পড়বে, আমাদের এরকম কিছু লাইন টানতে হবে। তো এখন আমি এই লাইনটা টানবো শুরুতে। তো লাইন টানার জন্য এখান থেকে লাইন টুলটা নিলাম, নেওয়ার পরে শিফট চেপে উপর থেকে নিচের দিকে একটা লাইন টানলাম এবং এটাকে সিলেকশন টুল দিয়ে ধরলাম, অল্টার চেপে ধরে একটু দূরে নিয়ে জাস্ট এভাবে ছেড়ে দিলাম। তারপরে আমরা এখানে দুটি লাইন দেখতে পাচ্ছি, এই দুটি লাইনকে একটু গ্রুপ করব। একটু কালার দিয়ে নিলে ভালো হয়, দেখার সুবিধার্থে আমি একটু স্ট্রোক কালার দিয়ে নিচ্ছি। নিলাম, এই দুটাকে গ্রুপ করেছি। এবার এই দুটাকে হচ্ছে অল্টার চেপে আমি ধরবো, ধরে একটু দূরত্ব রাখবো, তবে মাঝখানের দূরত্ব এই দুটি লাইনের মাঝখানের মধ্যে যে দূরত্ব আছে তার চেয়ে একটু কম। ওকে, এতটুকু দূরত্ব এনাফ, আমি রেখে দিলাম এবং কন্ট্রোল ডি দিয়ে দুইবার ডুপ্লিকেট করব, টোটাল 4টা হবে। ওকে, এখন এইটাকে ধরলাম, ধরে আমি একটি গ্রুপ করে নিলাম যাতে আর নষ্ট না হয়ে যায়। গ্রুপ করার পরে আমি যেটি করতে পারি, এডিট থেকে কপি করলাম। কপি করার পরে এটাকে পাস্ট ইন ফন্ট, আমি ফন্ট এটাকে পেস্ট করে দিলাম। তারপরে এটাকে যেটি করতে পারি, জাস্ট এটাকে ধরবো, ধরে শিফট চেপে এটাকে রোটেট করে দেব, এইভাবে সোজাসুজি রোটেট। ওকে, হয়ে গেছে আমাদের ক্রিয়েট করা। এবার এই দুটাকে আমি একটু গ্রুপ করে নিব যাতে নষ্ট না হয়ে যায়, করে নিলাম। এবার কাজের সুবিধার্থে, দেখার সুবিধার্থে একটু জুম করে নিলাম। জুম করে নিয়ে এখন যে কাজ, আমরা একটা সার্কেল টুল নেব, এখান থেকে ইলিপস টুলটা নিয়ে একটা সার্কেল ড্র করব। এই পয়েন্ট থেকে শুরু করব, শিফট চেপে এই পয়েন্ট থেকে শিফট চেপে আমি একটা সার্কেল ড্র শুরু করব এবং এই পয়েন্টে গিয়ে ছেড়ে দিব। ওকে, আমাদের সার্কেল তৈরি হয়ে গেছে। এবার এই সার্কেলটাকে আমি কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিয়ে কপি করব এবং কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে এটাকে ছোট করব। শিফট এবং অল্টার চেপে এটাকে ছোট করব ঠিক এই পয়েন্ট বরাবর। ওকে, আবারও কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিয়ে এটাকে কপি এবং পেস্ট করে দিলাম। এখন যেটি করব, শিফট অল্টার চেপে ধরে এটাকে আবারও ছোট করব এই বরাবর। আবারও একই কাজ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে শিফট অল্টার চেপে ধরে একদম মাঝখানের বরাবর দিয়ে দিলাম। তো এবার যেটি কাজ, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট বিষয়, এই পর্যন্ত যতটা গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে। এরপরের স্টেপগুলো অনেক গুরুত্বপূর্ণ। যেমন এখন যেটা করতে হবে, জাস্ট এইটাকে ধরবো, ধরে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম। কপি করে জাস্ট এটাকে হচ্ছে শিফট চাপবো, শিফট চেপে এটাকে ধরে এইভাবে ছোট করে এই বরাবর ছেড়ে দিব, এই পয়েন্ট বরাবর ছেড়ে দিলাম। ওকে, এখন আবার আরেকটা কাজ করব, জাস্ট এইটাকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে ফন্টে পেস্ট করে দিলাম, দিয়ে এইটাকে ধরব, এই পাশটাকে ধরে শিফট চেপে এটাকে বড় করব এই পর্যন্ত, এই পয়েন্ট পর্যন্ত। ওকে, তো এখন যেটা করব, আবার একটা ইলিপস নেব, নেওয়ার পরে এই পয়েন্ট থেকে শিফট চেপে আমি এটাকে একদম এই পয়েন্ট বরাবর ড্র করব। ওকে, এবার এটাকেও বরাবরের মতো আবার আমি কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম এবং এটাকে শিফট অল্টার চেপে একদম এই মাঝখানে বসায় দিলাম। তারপরে যেটি করব, এটাকে আবার আমি কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম এবং শিফট চেপে ধরব, শিফট চেপে ধরে এটাকে এই দিকে দিয়ে দিলাম। ওকে, এখন যেটি করণীয় বিষয় তা হচ্ছে এই তিনটি, এই সার্কেল এবং এই সার্কেল, এই তিনটি সার্কেলকে আমি শিফট চেপে ধরব, সিলেক্ট করব, 1
এই হচ্ছে 2, এই 3, তিনটাকে শিফট চেপে ধরলাম এবং গ্রুপ করলাম। গ্রুপ করার পর এই গ্রুপটাকে ওয়াল্টার চেপে আমি কপি করে ঠিক এই পাশে বসায় দিলাম। ওকে, এই হচ্ছে আমাদের কমপ্লিট গ্রিড তৈরি করা হয়ে গেছে একটা লোগোর জন্য। তো এখন যে কাজ, আমি এই টোটালটাকে ধরে একটু গ্রুপ করব। গ্রুপ করে এটাকে আমি সাইডে কপি করে একটা রেখে দিতে পারি। যদি ভুল হয় তখন এখান থেকে আমরা নিতে পারি। একটা কপি করে রেখে দিলাম এবং এটাকে স্ট্রোকটাকে আমরা নান করে দেব। ব্যাস, এখন এটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা চলে যাব শেপ বিল্ডার টুলে। চলে গেলাম। যাওয়ার পরে এখান থেকে একটা কালার নিলাম, ব্ল্যাক কালার নিয়ে এটাকে একটু জুম করে নিলাম দেখার সুবিধার্থে। তো আমরা শুরু করব এই জায়গা থেকে, ঠিক এই জায়গা থেকে না, এই জায়গা থেকে শুরু করব। সিলেক্ট করা এই পয়েন্ট থেকে মিলানো শুরু করবে এইরকম। খুব যত্ন সহকারে এটি মিলিয়ে দিব এবং জুম করে করে দেখব পয়েন্টগুলো। কন্ট্রোল জেড, যদি কোনো ভুল হয়ে যায় তখন কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাক করতে পারবো। এই যে পয়েন্টগুলোতে অবশ্যই জুম করব। এরকম জায়গাতে অবশ্যই জুম করে দেখব। এই যে জুম করে যদি দেখি আমরা দেখতে পারবো এইরকম। কন্ট্রোল জেড মিলিয়ে দিয়েছি। ওকে, এখন জুম আউট করলাম, করে এতটুকু সিলেকশন আমি তৈরি করেছি। এতটুকু করার পর আমি একটু কালারটাকে চেঞ্জ করে দিব বোঝার সুবিধার্থে। কালার চেঞ্জ করা গুরুত্বপূর্ণ না, তবে বোঝার সুবিধার্থে আমি কালারটা চেঞ্জ করে নিতে পারি। এবার রেড কালারটা নিয়ে নিলাম এই জায়গায়। এখন যেটা করতে পারি, এইখান থেকে সিলেকশন শুরু করতে পারি। এই যে ছোট যে বৃত্তটা রয়েছে, এই ছোট বৃত্তর পাশে থেকে আমি এই পয়েন্ট থেকে সিলেকশন শুরু করব। এবং এটা কিন্তু ঘুরবে এই যে বৃত্ত বরাবর। এদিকে একটা ছোট বৃত্ত যে রয়েছে এই সার্কেল বরাবর, এটাকে ঘুরিয়ে দিব এবং এই পয়েন্টগুলোতে অবশ্যই একটু জুম করে করে কাজ করব। তো এখন যদি দেখতে পাই যে আমরা এই ব্ল্যাক যে শেপটা তৈরি করেছি, এখানে কিন্তু কিছু অংশ বাদ পড়ে গেছে এই জায়গায়। তো এই জন্য আমি এখানে ব্ল্যাক কালারটা দিয়ে নিচ্ছি আবারও, দিয়ে এখানে এতটুকু আমি মিলিয়ে দিচ্ছি। হয়ে গেছে এবার পারফেক্ট ভাবে। তো এটা করেছি। এখন যেটা করতে পারি, এটার সাথে এটাকে ধরতে পারি। একটু ভিন্ন কালার দিলাম, ব্লু কালার। একটু জুম করে নিব। ওকে, ঠিক আছে।
এখন আবার অন্য একটা কালার দিব। এখান থেকে আমি অন্য একটা কালার দিলাম, সাপোজ গ্রিন কালারটাকে আমি ইউজ করলাম। জুম করে নিলাম, ক্লিয়ার, ওকে। ওকে, এতটুকু করার পর যেটি করতে পারি, আমরা ভিতরের যে পয়েন্টগুলো সব কিছু ঠিক আছে কিনা এরকম ফাঁকা জায়গায় একটা ক্লিক দিয়ে দেখতে পারি যে সব কিছু ওকে আছে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছি যে এখানে একটু ডিস্টার্ব আছে, এই জন্য আবার এটাকে সিলেক্ট করলাম। করার পর এই জায়গায় ডিস্টার্বটা আছে, আমি এটা জুম করলে এটা দেখতে পাবো। শিপ বিল্ডার টুল নিয়ে এই যে, তো এটা হচ্ছে আমাদের সায়ান কালার, সায়ান কালারটা দিয়ে এই জায়গায় আমি মিলিয়ে দিচ্ছি। ওকে, আবারও ফাঁকা জায়গায় একটা ক্লিক করব, ক্লিক করে আবারও দেখবো যে কোনো জায়গায় সমস্যা চোখে পড়ে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছি একদম ক্লিয়ারলি হয়ে গেছে। এখন শুধু এটাতে কালার দিব, আর একটা কাজ করবো, এই ভিতরে আর কিছু কাজ আছে। এখানে ধরলাম এই যে ভিতরের যে এগুলোকে মাইনাস করে দিব, এগুলো আমার দরকার নাই। এগুলো হচ্ছে অল্টার চেপে এভাবে আমরা মাইনাস করে দিতে পারি। একটা কাজ করতে পারি, এটার দরকার নাই আমাদের, যেটা করতে পারি জাস্ট এইভাবে এটাকে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরে শিফট চেপে বাইরে ক্লিক করলাম, শিফট চেপে এটাকে ধরলাম এবং এটাকে শিফট চেপে এটাকে ধরলাম, তারপরে এটাকে ধরলাম, ওইটা গ্রুপ অবস্থায় আছে। আচ্ছা, আনগ্রুপ করে দিলাম। হ্যাঁ, এবার হয়েছে। শিফট চেপে এটাকে শিফট চেপে ধরলাম, এটাকে ধরলাম, এইটাকে ধরলাম এবং এটাকে ধরলাম, ধরে এটাকে একটা গ্রুপ করে এখান থেকে সরাই নেব। তো এখান থেকে এটাকে সরাইয়া রাখলাম এবং এখানে দেখতে পাবো যে গ্রিডগুলো আছে, ডিলিট করে দিলাম। এখন আমার লোগোটা ক্লিয়ারলি হয়ে গেছে। ওকে, লোগো হওয়ার পরে এখন এটাতে আমি কালার অ্যাপ্লাই করব। এখান থেকে আমি গ্রেডিয়েন্ট কালারগুলো অ্যাপ্লাই করে দিই। এটা থেকে এটাকে আনগ্রুপ করে দিলাম, দিয়ে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব আইডাপার দিয়ে। এই কালারটা নিলাম, নিয়ে এই জায়গায় অল্টা চেপে দিয়ে দিলাম। এই কালারটা নিলাম, অল্টা চেপে দিয়ে দিলাম। এই কালারটা নিলাম, অল্টা চেপে দিয়ে দিলাম। এই কালারটা নিলাম, অল্টা চেপে দিয়ে দিলাম। আমাদের লোগোটা কিন্তু হয়ে গেল। তো এই ছিল আজকের বেশ শিক্ষণীয় বিষয়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।